উপাচার্য অনুপম সেন উপাচার্য প্রক্টর ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মূল ফটক আটকে দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে। এই চারজনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাদের পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দুপুরে জিসি মোড়ে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আটকে দেয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। গত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী উল্লেখ করে উপাচার্য অনুপম সেন, উপাচার্য প্রক্টর ও ট্রেজারারের পদত্যাগ দাবি করেন তারা। আমাদের বিসি অনুপম সেন আওয়ামী লীগ দালালি করে, সেজন্য তাদেরকে পদত্যাগ করতে হবে। উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে, আমরা ওনাকে রেসপেক্ট করি, বাট উনি এতদিন ধরে যে এখানে আছে তার একটা গ্রহণযোগ্যতা আমরা মনে করতেছি এখন নাই। বিভিন্নভাবে ফেসিবাদের ফাওয়ার দেখাচ্ছে আমাদের উপরে। এই ফাওয়ার নিয়ে উনি এমন করে আমাদের পর্যন্ত যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছিল তিনি তাদেরকে এখন বিভিন্ন হয়রানি করে। আওয়ামী সরকারের বিভিন্ন যারা মদতপুষ্ট ছিল তাদেরকে যিনি মদত দিয়েছে এবং তাদের পক্ষ হয়ে কথা বলেছে, এখন সবার কাছে সেটা পরিষ্কার। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাও শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এখানে এখনো আওয়ামী লীগের মিটিং হয়, আমরা জানি এখানে এখনো অনলাইনে আওয়ামী লীগের মিটিং হয়। এটি সারা বাংলাদেশে আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই চারজন পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা বিগত 15-16 বছর বাংলাদেশে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছিল, সেই আওয়ামী লীগের দোসরদের একজন উপদেষ্টাদের আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করে প্রিমিয়ারের সমস্ত কার্যক্রম, সমস্ত ক্লাস পরীক্ষা বর্জন ঘোষণা করবেন। পদত্যাগ না করে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেলের পরিবার দখল করেছে বলে অভিযোগ কর্পোরেশনের। এটি ফেরত চেয়ে মন্ত্রণালয়ে নভেম্বরে চিঠিও দিয়েছে সংস্থাটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।